সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রভাষক, বাংলা, রহমানা দারুস সুন্নাহ মডেল আলিম মাদ্রাসা। আজকে আমি আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বাংলা ব্যাকরণের বা বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাংলা উচ্চারণ রীতি, প্রমিত উচ্চারণ রীতি নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা আমার পোস্টারকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। পরবর্তীতে আমার ক্লাসের সাথে তোমরা পোস্টার এবং তোমার বইকে বাড়িতে বসে মিলিয়ে দেখবে। ইতোপূর্বে আমি তোমাদের সাথে আদ্য অয়ের অর্থাৎ স্বরে ও বর্ণের বাংলা বর্ণমালার প্রথম বর্ণ স্বরে ও বর্ণের আদ্য শুরুতে যদি অটা আসে তাহলে এটা কিভাবে উচ্চারিত হয় এবং এর ব্যতিক্রম এবং তোমার এর সংবৃত বিবৃত উভয় দিক তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে এই মধ্য অ নিয়েই আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্য অ ধ্বনি উচ্চারণের কতগুলো সূত্র আমি এখানে দিয়েছি। তোমরা খুব যদি একটু মনোযোগ দিয়ে এগুলো দেখো তাহলে আমি মনে করি তোমাদের উচ্চারণগুলো আরো অনেক সুন্দর হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে সকল কারণে আদ্য অ ওকারান্ত হয় তার সবগুলো সূত্রই মধ্য অ এর উচ্চারণের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমরা যে পূর্বে পড়েছিলাম আদ্য অ এর পর যদি হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, জফলা, রফলা, রেপ এইগুলো যদি আসে তখন ওই আদ্য অটা ওকার রূপে উচ্চারিত হয়। অনুরূপভাবে এই মধ্য অ এর পরে যদি এই কারগুলো আসে অর্থাৎ তোমার হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, জফলা এইগুলো যদি আসে, জয়জ্ঞ, এরপর হচ্ছে ক্ষীয়, এইগুলো যদি আসে তাহলে এই শব্দের মধ্যের অটাও ওকারান্ত হবে। যেমন দেখো মতি, এই মতি থেকে এই সুমতি, সুমতি থেকে সুমতি, ম উকার। গতি, এই গতি থেকে আমরা বলছিলাম গতি, কিন্তু এই গটা যদি মধ্যখানে শব্দের মধ্যখানে আসে যেমন প্রগতি, এটা হবে প্রগতি। 2 নাম্বার সূত্র দেখো 3 অথবা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অ এর আগে যদি স্বরে অ, স্বরে আ, এ, ও থাকে অথবা অকার, আকার, একার, ওকার থাকে তার পদ মধ্যের অ ওকারান্ত হয়। যেমন দেখো মতন, এখানে আগে ময়ের সাথে অযুক্ত আছে, এই মতনটা হয়েছে এই আগে অ থাকার কারণে এই তটা ওকারান্ত হয়েছে মতন, মতন। অনুরূপভাবে কলম, কলম, কাজল, কাজল, এই আ আসার কারণে এখানে দেখো আ আসার কারণে এই মধ্যের অটা ওকার হয়েছে কাজল। অনুরূপভাবে এইকার আসলে এই বেতন, বেতন, চেতন, চেতন, শোধন, শোধন, কোমল, কোমল,
অনুরূপভাবে এইভাবে তোমরা যদি এইকার, আকার, ওকার, এরপর ওকার আসে, তাহলে তোমরা দেখবে যে শব্দের মধ্যবর্তী অকার ওকারান্ত হয়। কিন্তু আদ্যস্বর যদি না বোধক হয়, আদ্য অ যদি না বোধক হয়, শব্দের আদিতে অ আছে, কিন্তু সেই অটা যদি না বোধক হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এবং শহীদ অর্থ যদি স হয়, সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণ রীতিটা কি হবে তোমরা একটু দেখো। আদ্য অ, কিন্তু আদ্য অ যদি না বোধক হয় এবং স যদি শহীদ অর্থে হয়, সেই ক্ষেত্রে মধ্য অ অবিকৃতই থাকা বিধেয়। যেমন অমল, এখানে যদি আমরা বলি অমূল, তাহলে হবে না। অজর, এটাকে যদি আমরা বলি অজোর, তাহলে ওইটা আমাদের ভুল হবে। অনুরূপভাবে সজল, এই স এখানে শহীদ অর্থে আসছে, এই সজল হবে না, এখানে সজল হবে। এই অটা হচ্ছে বিপরীত অর্থে, এখানে অটা বিপরীত অর্থে। এভাবে অচল, তারপর অনেক, এরকম অ যদি অ অর্থে আসে, তাহলে মধ্য সজল, অচল অচল হবে, সজল সজল হবে, সবল সবল হবে। এইরকম বর্ণগুলো, শব্দগুলো আমরা খেয়াল করব। এরপর দেখো দুই বা একাধিক সংস্কৃত অথবা তৎসম শব্দ সমাসবদ্ধ পদে পরিণত হলে পূর্ব পদের শেষের অ ওকারান্ত উচ্চারিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো পদ, এটা হচ্ছে একটা পদ। এই পদ থেকে যদি আরেকটা শব্দ মিলিয়ে আমরা যদি এটাকে সমাসবদ্ধ করি, এই পথ সাথে যদি চারি লাগিয়ে দিই, তাহলে এই পথ চারি উচ্চারণ হবে না, উচ্চারণ হবে পথচারী। লেখার ক্ষেত্রে আমরা পথচারী লিখলেও উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে পথচারী বলতে হবে। মেঘ থেকে মেঘমালা, মেঘমালা উচ্চারণে হবে মেঘমালা। বিষ বৃক্ষ, বিষ থেকে বিষ বৃক্ষ, এটা আমরা অনেক বিজ্ঞজনকেও আমরা দেখি এই বিষ বৃক্ষকে বিষ বৃক্ষ বলে, এই কারণে যেহেতু বাংলা প্রমিত উচ্চারণ রীতি তাদের অনেকাংশে জানা থাকে না। এখানে হচ্ছে বিষ বৃক্ষ শব্দটা হবে কি বিষ বৃক্ষ। জল থেকে জলচর, এটা হবে জলচর, জলচর। কিন্তু এই নিয়মের ব্যতিক্রম নিয়মও দেখা যায়। যেমন দেখো রাজহংস, এটাকে যদি আমরা রাজহংস বলি তাহলে হবে না, এটা রাজহংস, রাজহংসই উচ্চারিত হবে। অনুরূপভাবে রাজহাঁস, রাজহাঁস বললে হবে না, রাজহাঁস। রাজপথ, রাজপথ নয়, রাজপথ। রাজধানী, রাজধানী নয়, এখানে হবে রাজধানী। রাজকন্যা, রাজপুত্র। এভাবে আমরা যদি আমাদের কোন স্বরে ও বর্ণের মধ্যে আসলে কিভাবে উচ্চারিত হয়, আদিতে কিভাবে উচ্চারিত হয়, ব্যতিক্রম নিয়মগুলো যদি আমাদের জানা থাকে, সেই ক্ষেত্রে উচ্চারণ রীতির পরীক্ষা যদি আমাদেরকে 5টি নিয়মের কথা আসে, তাহলে আমরা এই 5টি নিয়ম তুলে দেব। এরপর যদি আমাদের এর বিকল্প হিসাবে যদি আসে নিচে নিম্নলিখিত শব্দগুলোর উচ্চারণ লিখো, তাহলে আমরা এটাকে উচ্চারণ রীতিতে এটা লিখবো। বানান একরকম আর উচ্চারণ অন্যরকম, এটা লিখে আমরা পরীক্ষার খাতায় দেখালেই পরিপূর্ণ নাম্বার পাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম।
পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।